গুড মর্নিং, ইটস ইমন ফ্রম বহরমপুর। আর আজ নিয়ে এসেছি একটা অন্যরকম ভিডিও, যেটা তোমরা ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আশা করি। যেটা কিন্তু একদমই ট্যুরিং রিলেটেড নয়। আমার চ্যানেলে ম্যাক্সিমাম ভিডিও কিন্তু ট্যুরিং রিলেটেডই থাকে। আর আজ মনে হলো যে এই ভিডিওটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট বা তোমাদেরও কোনো কাজে লাগতে পারে। তো আমার এই নতুন হন্ডা CB350 RS, যেটা এখন আর নতুন নেই, এখন প্রায় 10,200 কি 300 কিলোমিটার মতো চালানো হয়ে গেছে। তার আজকে থার্ড সার্ভিস, মানে লাস্ট ফ্রি সার্ভিসের জন্য আমি যাচ্ছি। আর সেই সার্ভিসে আমার কি এক্সপিরিয়েন্স হচ্ছে এবং সার্ভিস কোয়ালিটি কেমন এবং সার্ভিসে কত টাকা খরচা হতে পারে, কি কি চেঞ্জ হয়, তো সব কিছু ডিটেলস একটা তোমাদেরকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আর অ্যাকচুয়ালি CB350 RS থার্ড সার্ভিস 10,000 কিলোমিটারের মধ্যে নয়, ওটা কিন্তু 11 থেকে 12,000 কিলোমিটারের মধ্যে আমাকে শোরুম বলেছিল করতে। বাট যেহেতু আমি লাস্ট টাইম সেমি সিনথেটিক মোবিল ইউজ করেছিলাম, তো যার জন্য কিন্তু আমি নিজে থেকেই এটা করে নিচ্ছি যে একটু আগেই চেঞ্জ করে নিই, কারণ সেমি সিনথেটিক মোবিলে 6,000 কিলোমিটার চালানো উচিত না আমার বলে মনে হয়েছে। আর তার সাথে সাথে আমার বাইকের ব্রেক প্যাড, মানে সামনের চাকার ব্রেক প্যাড একদম নষ্ট হয়ে গেছে, তো সেটাও চেঞ্জ করতে হবে। আর গাড়িটা পুরো মানে কাদা মাটিতে ভর্তি, যা বৃষ্টি হচ্ছে কাদা মাটিতে ভর্তি, সামনের চাকায় পুরো সাঁই 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 করে আওয়াজ হচ্ছে, ব্রেক প্যাড পুরো নষ্ট হয়ে গেছে। তো এটাও একটা চেঞ্জ করে নেব। তো দেখা যাক কত কি খরচা হয় এবং কি কি চেঞ্জ হচ্ছে সার্ভিসে। তো সব কিছু ডিটেলসই তোমাদেরকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো যাদের যাদের হন্ডা CB350 RS অথবা হাইনেস অথবা CB350 রয়েছে, তো তাদের জন্য ভিডিওটা খুবই ইনফরমেটিভ হবে। অথবা যারা এই বাইকগুলো কেনার প্ল্যান করছো, তো তারাও একটা সার্ভিস কস্ট সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে। তো চলো, বাড়ি থেকে আর কথা না বলে রাস্তায় একদম তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে আমার সামনের চাকার ব্রেক একদম কাছে চলে আসছে, যখন ব্রেকটা ইউজ করছি একদম এত দূর অবধি চলে আসছে, কারণ ডিসপ্যাডটা পুরো নষ্ট হয়ে গেছে। আর পুরোটা পিছন ব্রেকের ভরসায় আমি বাইক চালাচ্ছি, সামনের ব্রেক একদমই হাত দেওয়া যাচ্ছে না, কারণ আমার ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে। আর আজকে আমার সাথে আছে রাজা, যদি আমার বাইকটা ওখানে বেশি সময় লাগে তাহলে রাজার বাইকে চলে আসবো। আর রাজাকে তোমরা চিনতে পারবে, ও আমাদের অরুণাচল সিরিজে ছিল, যার বাইকটা প্রচুর পাংচার হচ্ছিলো, যা ক্লাসিক ছিল। তবে ক্লাসিক নিয়ে অত প্রবলেম পড়ার পরে রাজা ওর বাইকটা চেঞ্জও করে নিয়েছে। এই হচ্ছে রাজার অ্যাডভেঞ্চার। তো ফুল ট্যুরার একটা বাইক রাজা নিয়ে নিয়েছে, যাতে আর কোনো সমস্যা না হয়। এখনও অবধি আমার বাইক এক্স্যাক্ট 10,244 কিলোমিটার চলেছে। আর যেটা বলছিলাম যে 10,300 মতো, তো 10,244 কিলোমিটার এখনও অবধি চলেছে। আর এই বাইক চালানোর এক্সপিরিয়েন্স আমার কাছে অনবদ্য, কারণ আমি এই বাইক চালিয়ে এতটা স্যাটিসফাইড হয়েছি হাইওয়ে এবং লোকাল সব কিছু মিলিয়ে। তো আমার কোনো রকম সমস্যা এখনও অবধি হয়নি যে আমার, হ্যাঁ তবে একটা সমস্যা হয় মাঝে মধ্যে, একটা স্টার্ট অন অফের একটা সমস্যা হয়, তো সেটা আবার ওই চাবিটা অন অফ করলেই ঠিক হয়ে যায়। তো এটা একটা সামান্য সমস্যা রয়েছে, তাছাড়া পারফরমেন্স, মাইলেজ, হ্যান্ডেলিং, ব্রেকিং নিয়ে কোনো অবজেকশন আমার নেই। আর এটা হচ্ছে বহরমপুর হন্ডা বিগ উইংস বহরমপুর সেন্ট্রাল শোরুমের নাম। আর এর সার্ভিসটা আছে এইদিকে আয় রাজা, সার্ভিসটা এই যে এটা শোরুম, এই সার্ভিসটা পেছন দিকে। A few moments later. চলে এসেছি শোরুমে এসে প্রায় আমাদের আধা ঘন্টার বেশি সময় লেগে গেল। তো ফার্স্টে ভাবছিলাম যে জব কার্ড করতে হয়তো সময় লাগছে, তো দেখলাম জব কার্ড ওনারা অটোমেটিক করে দিয়েছে থার্ড সার্ভিসিংয়ের জন্য যেগুলো রিকোয়ারমেন্ট। আর তারপরে আমাকে এখন জিজ্ঞাসা করলো যে কি আর প্রবলেম হচ্ছে। তো আমার বললাম ডিসপ্যাডে সমস্যা হয়েছে, ফার্স্টে মানে সামনের চাকার যে ডিসপ্যাডটা রয়েছে সেখানে সমস্যা ছিল। তো বাট ওটা চেঞ্জ করতে গিয়ে দেখা গেলো পিছনের ডিসপ্যাডটাও নষ্ট হয়ে গেছে, তো দুটো ডিসপ্যাডই চেঞ্জ হচ্ছে। আর তার সাথে আমি একটা ইঞ্জিন গার্ড লাগাচ্ছি। আর আমাদের সার্ভিস হচ্ছে এই নিচে, এই উপরে ওয়েটিং লঞ্চে আমরা বসে আছি, আর নিচে এখানটায় সার্ভিস হচ্ছে। আর আমি নিচ থেকে ভিডিও দেখাতে পারছি না, এই কারণেই নিচে ভিডিওর পারমিশন নেই। তো দাদাদেরকে অনেক রিকোয়েস্ট করার পরেও বললো যে না, আমাদের কোনো পারমিশন নেই, আমরা এটা অ্যালাউ করতে পারবো না। তো বললো তুমি উপর থেকে ফুটেজ নিতে পারো, বাট নিচে কোনো সার্ভিসের কোনো ভিডিও নেওয়া যাবে না। তো যার জন্য বসে আছি শোরুমেই ওয়েটিং লঞ্চে। আর এখান থেকে একটু সামান্য দেখালাম যে নিচে সার্ভিস হচ্ছে, আর সার্ভিসের পরে দেখাচ্ছি যে কত আলটিমেট বিল আসলো এবং আফটার সার্ভিস কীরকম পারফরমেন্স আমার বাইক দিচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো। তো ভিডিওতে সঙ্গে থেকো আর শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো সার্ভিস হয়ে গেল কমপ্লিট। এখন অবধি বিল হয়েছে আমার 4,026 টাকা, 4,025 টাকা 79 পয়সা। যেখানে চেঞ্জ হয়েছে আমার ইঞ্জিন অয়েলের দাম পড়েছে 1,256 টাকা করে, যা 2 লিটার লেগেছে।
সরি 1256 টাকা করে না, 628 টাকা করে দুটো পড়েছে 2 লিটার, 1 লিটার দাম 628 টাকা। আর এছাড়াও আমার সার্ভিসের খরচাটা বেশি পড়েছে, আমার দুটো ব্রেক প্যাড চেঞ্জ হয়েছে। এখানে ব্রেক প্যাডের দাম নিয়েছে 682 টাকা উইদাউট জিএসটি, আর এটা জিএসটি নিয়ে অ্যাপ্রক্স 800 সামথিং পড়েছে। আর এখন একটু ছোটো করে হলেও দেখাই যে আফটার সার্ভিস চালানোর এক্সপিরিয়েন্স কেমন। তবে সার্ভিস আমি ভেবেছিলাম অনেক সময় লাগবে, তো বেশ তাড়াতাড়ি কিন্তু সার্ভিসটা হয়ে গেল, কারণ আমি এসেছিলাম 12টা নাগাদ আর এখন 1:30টা বাজে। আর আমি ভেবেছিলাম যে বাইক দিয়ে আমি চলে যাব, তো বললো যে একটু বসে যাও, এখনই তোমার গাড়ি কমপ্লিট করে দিচ্ছি। আমার আগে একটা বাইক সার্ভিস হচ্ছিল, তারপরে আমার গাড়িটা নিয়ে নিল। আর খুব তাড়াতাড়ি, প্রায় সার্ভিস করতে 40 মিনিটস থেকে 45 মিনিট সময় লেগেছে, তার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো সার্ভিসিংয়ে দেখলাম দুটো চাকা গ্রিস করেছে, এয়ার ফিল্টার চেঞ্জ হয়েছে, ব্রেক প্যাড চেঞ্জ হয়েছে, আর মোবিল চেঞ্জ হয়েছে, আর সেরকম কিছু খোলাখালা করেনি। তো এখন অবধি সার্ভিস রিভিউ খুব ফাস্ট এবং ভালো। ফুল সিনথেটিক মোবিল লাগিয়েছি, আর বললো 6000 কিলোমিটার চলবে, আফটার 6000 কিলোমিটার আমাকে আবার এরপরে সার্ভিসিং করে যেতে হবে। আর হ্যাঁ, এরপর থেকে কিন্তু সার্ভিসিংয়ের যে খরচা লাগবে, লেবার চার্জ যদি আমার এএমসি করা না থাকে তাহলে লেবার চার্জ লাগবে হচ্ছে আমার 1300 টাকা করে লেবার চার্জ। আর যদি এএমসি করি সেটা 2300 টাকা এএমসির জন্য লাগবে। এএমসি করলে 1 বছরের মধ্যে লেবার চার্জ কিছু লাগবে না। আর বললো দুটো সার্ভিস মাত্র ফ্রি পাবো, আর যা পার্টস কিনবো পার্টসের উপরে 5% ছাড় পাবো, এবং লেবার চার্জের উপরে 20% ছাড় পাবো। আর লেবার চার্জ যেটা বললাম ফ্রি, আর 20% ছাড় এই কারণেই বলছি, অ্যাডিশনাল লেবার চার্জ কিছু কিছুতে লাগে, যেমন রেসারের কাজ করালে লাগে বললো, এছাড়াও চেঞ্জ পকেটের জন্য লাগে, এবং ইঞ্জিনের অন্যান্য কাজের জন্য লেবার চার্জ লাগে। তো সেই লেবার চার্জগুলোতে আমি 20% এক্সট্রা ছাড় পাবো। তো তোমাদের সুবিধা মতো তোমরা সেটা করে নিও। আর এই বাইকের মেনটেনেন্স খুব বেশিও না, আবার একদম মিনিমালও না, মোটামুটি অ্যাপ্রক্স তোমাদের আফটার থার্ড সার্ভিসের পর সার্ভিসিং যদি এএমসি করাও, এএমসি করানো থাকলে সার্ভিসে জাস্ট মোবিলের দামটুকু আর টুকটাক যেগুলো চেঞ্জ হবে রেসার ফেসার এগুলোই লাগবে, মোবিলের দাম পড়ে 1600 সামথিং। আর যদি এএমসি করা না থাকে তাহলে প্রায় 3 থেকে 3500 টাকা লেবার চার্জের সঙ্গে তোমাদের সার্ভিস ফিস লাগবে। তো এই ছিল আমার একটা রিভিউ, যেটা আফটার থার্ড সার্ভিস, মানে আমার 10,000 কিলোমিটারের পরে আমি তোমাদেরকে দিলাম। তো সার্ভিস কস্ট পড়লো আমার 4026 টাকা, যার মধ্যে দুটো ব্রেক প্যাড, এয়ার ফিল্টার, এবং আমি একটা ইঞ্জিন গার্ড লাগিয়েছি। আর এই ছিল আমার CB350 RS এর থার্ড এবং লাস্ট ফ্রি সার্ভিসের রিভিউ। তো কেমন লাগলো জানিও। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থেকো, আরও নতুন নতুন এবং ইনফরমেটিভ ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। টিল দেন, মি ইমন সাইনিং অফ, এক্সপ্লোরিং প্যারাডাইস।